আসসালামু আলাইকুম বন্ধুরা, নন্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ঢাকাটা এত সুন্দর লাগতেছে কারণ ঢাকাটা আজকে ফাঁকা, এই জন্য এক অন্যরকম ঢাকা। ঢাকার পথঘাটের রাস্তাঘাট এখন মোটামুটি চেনা যাচ্ছে না, কারণ চিরচেনা জ্যামে থেকে থেকে আমরা এতটা অভ্যস্ত হয়ে পড়েছি যে এখন নর্মালি রাস্তাঘাটে যখন জ্যাম না থাকে তখন ব্যাপারটা অন্যরকম লাগে। মনের ভিতরে একটা খুশি খুশিও লাগে যে রাস্তায় কোনো জ্যাম নাই, খুব ভালো মতো সুন্দর মতো রাইড করা যেতেছে, খুবই ভালো লাগতেছে। কারণ টানা 3 দিনের সরকারি ছুটিতে রাস্তাঘাটে একদমই জ্যাম নাই, এবং রাস্তাঘাটে বাইক চালান বা যে কোনো আপনার ভেহিকেলটা যখন চালাচ্ছেন বা হেঁটেই বেড়াচ্ছেন না কেন, আপনার কাছে কিন্তু মনোমুগ্ধকর পরিবেশ লাগবে। কারণ এখন কোনো গাড়ির অতিরিক্ত হর্ন নাই, মানুষের অতিরিক্ত চাপ নাই, কোনো কিছুই তেমন আগের মতো ঝামেলাপূর্ণ নাই, খুব রিল্যাক্সে ঢাকা শহরে ঘোরা যাচ্ছে। কিন্তু একটু গরমটা বেশি, তাছাড়া বাদবাকি সব ওকে। তারপরেও এই রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি প্রচুর পরিমাণে গাছপালা সবুজে শ্যামলে ঘেরা থাকে, দেখতে আসলেও খুব ভাল লাগে। এর জন্যে আরও বেশি ভাল লাগতেছে। মূলত রাস্তাঘাট এখন আমার কাছে একবারেই অচেনা লাগতেছে। মনে হচ্ছে যে এখান থেকে বিজয় সরণি থেকে ধানমন্ডি যেতে আমার মোটামুটি 20 মিনিটের মতো সময় লেগে যেত সিগন্যাল টিগন্যাল পার হয়ে। আর এখন সেখানে কোনো সিগন্যাল নাই, রিল্যাক্সে প্রতিটা সিগন্যাল আরামসে পার করা যাচ্ছে। আর সংসদ ভবনের রাস্তাটা তো ম্যাক্সিমাম টাইম জ্যাম ছাড়াই থাকে, শুধুমাত্র মর্নিং অ্যান্ড ইভিনিং দুইটা পিক আওয়ার, যে সময়টা হচ্ছে আপনার শুধু অফিসগামী যাত্রীরা যাতায়াত করে, ওই সময়টা বেশি ভিড় থাকে। তাছাড়া সারাদিন তেমন একটা ভিড় থাকে না এই রোডটাতে। আর এখন তো স্কুল কলেজ অফিস সবই বন্ধ, এর জন্যে একবারেই যানজট মুক্ত বর্তমানে। কোনো একটা সিগন্যালে কিন্তু 20-25 সেকেন্ড অথবা 1 মিনিটের বেশি দাঁড়াতে হচ্ছে না। যেমন বিজয় সরণি সিগন্যালটা আমি পার করলাম মাত্র 1 মিনিটের চেয়েও কম সময় বিজয় সরণি সিগন্যালে দাঁড়িয়েছিলাম, ছেড়ে দিল, কারণ গাড়ির চাপ খুবই কম। আর এখন সকালবেলা বাজে 11টা, তো এই সময় জ্যামটা খুব একটা পাওয়া যায় নাই, এটা আরও একটা ভালো দিক। কিন্তু অন্যান্য দিনে 11টা বাজে হইলে আপনার ধানমন্ডি যাইতে এই বিজয় সরণি থেকে মোটামুটি 20-25 মিনিট সময় লেগে যেত, এবং জ্যাম তো ফ্রি। তার উপরে যে গরম, চিন্তা করতেছি আগামীকালকে কী হবে। আগামীকালকে তো প্রচুর পরিমাণে জ্যাম থাকবে এই রোডে, এবং এরকম যদি গরম থাকে তাহলে তো হয়েছে কাম। মূলত এই ইসের যে গাড়িগুলি আছে, সিটি কর্পোরেশনের গাড়িগুলি এসে কিছুক্ষণ পর পর গাছগুলিতে পানি দিয়ে যাচ্ছে বা রাস্তায় পানি ছিটিয়ে যাচ্ছে, এতে আমার মনে হয় রাস্তায় পানি দেওয়াতে ধুলোবালি বাড়ে এবং গরমটাও বাড়ে। কারণ প্রচুর পরিমাণে ধুলোবালি এতে আর হয়, আর রাস্তার গরমটাও বাড়ে। এটা রাস্তায় পানি দেওয়ার মানে কি আমি বুঝি না, পানি দিলে তো আরও গরম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, গাছে যেগুলো পানি স্প্রে করতেছে এয়ার ক্যানন দিয়ে, ওইগুলো ঠিক আছে, গাছের সতেজতা ফিরে আসতেছে, গাছের ধুলোবালি কমতেছে, এটা আরও ভালো। কিন্তু রাস্তায় পানি দেওয়ার কোনো মানে আমার কাছে লাগে না, কারণ রাস্তায় পানি এত উপরে গরম, নিচে পানিও অল্প একটু পানি, সে পানিটা গরম হয়ে যাচ্ছে। বৃষ্টি যতদিন না নামবে ততদিন মোটামুটি এই গরম কমবে না। চলে আসলাম মাত্র 3 মিনিটেই, ধানমন্ডিতে চলে আসছি, বেশি সময় লাগে নাই। তো এই জায়গাটা একটা সিগনালে পড়তে হলো। বাস সিগন্যাল ছেড়ে দিল, ধানমন্ডির 27 চলে আসছি। সময় লাগছে 4 মিনিট ধানমন্ডির 27-এ ঢুকতে। আমি আপনাদের ভিডিওটা শুরু করছিলাম বিজয় সরণির সিগন্যালটা পার হয়েই ভিডিওটা শুরু করছিলাম। আর এখানে ধানমন্ডি 27 চলে আসছি মাত্র 4 মিনিটে। 20 মিনিটের রাস্তা মাত্র 4 মিনিটে। বুঝতেছেন ঢাকা শহরে কী পরিমাণ যানজট এখন আছে, মোটেই নেই। আগে আরও বড় বড় গাছপালা ছিল, এগুলা তো কেটে ফেলছে, কারণ এখন রোদের পরিমাণটা একটু বেশি। কিন্তু গাছপালা আরও ছিল তখন, রোদের পরিমাণটা একটু কম ছিল, তখন ভালো লাগতো। এখন তো গাছপালা নাই বললেই চলে, ছোটো ছোটো গাছ এগুলো নতুন লাগাইছে, তো বছর 3 আগে লাগাইছে বা 4 বছর আগে লাগাইছে, সেই গাছগুলি এখন মোটামুটি একটু ছায়া দিচ্ছে। হয়তো বা কালের পরিক্রমায় 5 বছর পরে এই গাছগুলি অনেক বড় হবে, 2-1টা গাছ।
আর জাত ভেদে যেসব গাছ এখানে লাগাইছে এই গাছগুলো খুব একটা বড় হয় না, এগুলা ছোটই থাকে, এগুলোর জাতগুলি ছোট। আর বড় গাছ যেগুলি লাগাইছে ওগুলি বড় হওয়ার সাথে সাথে তাদের ডালপাতলাগুলি কেটে দেয়, যেন ঝড় বৃষ্টিতে রাস্তার উপরে গাছ না পড়ে, তাহলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় রাস্তার উপরে। এর জন্য গাছের ডালপালাগুলিও কেটে ফেলে। ইউ টার্নটা নিয়ে নিতে হবে। রিক্সাওয়ালারা কোনো দিন ব্রেক দেয় না, যে আর একটা গাড়ি ঘুরতেছে একটু ব্রেক দিয়ে দাঁড়াই গাড়িটা ঘুরুক, সুযোগ নেই, তারা কখনোই সুযোগ দিবে না আপনাকে। ধানমন্ডি 27 দিয়ে চলে আসলাম লালমাটিয়াতে। তো লালমাটিয়ার মূলত আসছি সিফাতের দোকানের এখানে একটু চায়ের বিরতি হবে আজকেও। আমার বন্ধু বান্ধব সামনে আছে দেখা যাচ্ছে। আন্দাজে কথাবার্তা, আইলাম সকালবেলা নাস্তা পানি খাওয়াবেন, উল্টা আরো চা খাইতে যেতেছে।